আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শুরু করে যাচ্ছি ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু কথা। ঈদে মিলাদুন নবী এমন একটা ঈদ যেই ঈদে মিলাদুন নবীর কারণে আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পেয়েছি। যদি বলেন দলিল কি, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, এই কথাই হচ্ছে দলিল। এখন আসুন, আমাদের দেশে কিছু বড় বড় শায়েখরা, কিছু মুফতিরা, তাদের নাকি অনেক কিতাব ঘাটছে, কিন্তু তারা আমার নবীর ঈদে মিলাদুন নবী খুঁজে পায় নাই। এই জন্য তাদেরকে আমি বলে যাই, আপনি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব পড়ুন। উনি যে ঈদে মিলাদুন নবী সম্পর্কে এত আয়োজন করেছে, এবং আশরাফ আলী থানভী সাহেব আপনাদের হুজুরদের হুজুর, তারা মিলাদ ক্যাম্প করেছে। এবং আমরা দেখতে পাই যে বাইতুল মোকাররমের জাতীয় খতিব আব্দুল মালেক সাহেব, উনি নাকি মুফতি। আমি ওনাকে মুফতি বলি না, উনি হচ্ছেন একজন বেয়াদব, উনি হচ্ছেন গুস্তাখে রাসূল, উনি হচ্ছেন এই যুগের ওয়াহাবিদের দালাল। কারণ হচ্ছে এইটাই যে আমার নবীর ঈদে মিলাদুন নবী সে জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়িয়ে বলছে, উনি বলছে এটা নাকি কোনো ব্যাকরণে নাই, এটা কোনো কিতাবে নাই। এই জন্য মনে রাখবেন, এই সমস্ত জাতীয় মসজিদের খতিব নয়, এরা হচ্ছে জাতীয় সেমিদাজ্জাল। এদের থেকে আমাদের মুসলমানদের আকীদা ঈমান আমলকে হেফাজত করতে হবে, এবং এদের পিছনে নামাজ পড়ে নামাজ হবে না, কারণ তারা নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।